আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আজকে এই নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা হবে পার্ট 3, শুড হ্যাভ। শুড হ্যাভ থাকা উচিত, শুড নট হ্যাভ থাকা উচিত না। আজকে আলোচনা করব, অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। আমাদের সততা থাকা উচিত, এখানে বলা হয়েছে থাকা উচিত। থাকা উচিত ইংরেজি শুড হ্যাভ। আমাদের উই, আমাদের ইংরেজি উই, উই থাকা উচিত শুড হ্যাভ। শুড হ্যাভ আমরা ডান দিক থেকে মিলাই আসবো। উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত, শুড হ্যাভ থাকা উচিত। তো তারপর হচ্ছে থাকা উচিত ইংরেজি, এটা আলাদা। থাকা উচিত ইংরেজি শুড হ্যাভ, সততা ইংরেজি অনেস্টি। অনেস্টি, উই শুড হ্যাভ অনেস্টি। আমরা ম্যাক্সিমাম বড় বড় সেন্টেন্স এবং সাধারণ সেন্টেন্স গুলো আমরা সবসময় ডান দিক থেকে মিলানোর চেষ্টা করবো, এবং প্রায় 90% আমরা ডান দিক থেকে মিলালে অনেকগুলো ইংরেজি মিলে যাবে, ট্রান্সলেটটা মিলে যাবে। যেমন আমাদের সততা থাকা উচিত, আমাদের আমাদের সাবজেক্টটা ঠিক রাখলাম ওই, থাকা উচিত শুড হ্যাভ, থাকা উচিত শুড হ্যাভ সততা ইংরেজি অনেস্টি। ওকে। একইভাবে ছাত্রদের পড়ালেখার প্রতি মনোযোগ থাকা উচিত, পড়ালেখার প্রতি মনোযোগ থাকা উচিত। এখানে সাবজেক্ট কি? ছাত্রদের, ছাত্রদের স্টুডেন্টস, স্টুডেন্টস। তারপর হচ্ছে থাকা উচিত শুড হ্যাভ, একই নিয়মে শুড হ্যাভ, শুড হ্যাভ। তারপর মনোযোগ ইংরেজি অ্যাটেনশন, অ্যাটেনশন। ছাত্রদের লেখাপড়ার প্রতি মনোযোগ থাকা উচিত, ছাত্রদের স্টুডেন্ট শুড হ্যাভ অ্যাটেনশন, মনোযোগ থাকা উচিত। স্টুডেন্ট থাকা উচিত শুড হ্যাভ মনোযোগ অ্যাটেনশন লেখাপড়ার প্রতি ফর স্টাডি। ইনশাল্লাহ এইভাবে অনুশীলন করবা, দেখবা যে তোমাদের স্কিল, ইংলিশের স্কিল 1 মাসের ভিতরে অনেক বেড়ে গেছে। ইনশাল্লাহ প্রতি ক্লাস তোমরা ফলো করবা, ইংরেজির স্কিলের ব্যাপারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমার এমন ভুল বোঝাবুঝি থাকা উচিত না, উচিত না। শুড, শুড নট, তোমার সাবজেক্ট ঠিক রাখলাম ইউ, থাকা উচিত না, শুড নট, শুড নট। এমন ভুল বোঝাবুঝি, এমন ইংরেজি সাস, ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং। এমন ভুল বোঝাবুঝি থাকা উচিত না। তার এমন বদ অভ্যাস থাকা উচিত না, তার এমন বদ অভ্যাস থাকা উচিত না। তার ইংরেজি হি থাকা উচিত না, শুড হ্যাভ, একই নিয়মে। আমরা, আমি বলবো শুধু তোমরা লেগে থাকবে, ইউ শুড নট হ্যাভ থাকা উচিত না এমন বদ অভ্যাস, এমন সাস। বদ অভ্যাস ইংরেজি ব্যাড হ্যাবিট। ওকে। আমাদের শক্তিশালী নীতিবোধ থাকা উচিত, থাকা উচিত আমাদের, আমাদের সাবজেক্ট ঠিক রাখলাম আমাদের উই। মূলত আজ, আমাদের ইংরেজি আজ হয় অবজেক্টে, আর সাবজেক্টে মূলত উই বসে, কখন এখানে আজ বসবে না, আমাদের মানে উই। থাকা উচিত শুড হ্যাভ, ওই শুড হ্যাভ থাকা উচিত নীতিবোধ, নীতিবোধ শক্তিশালী, নীতিবোধ শক্তিশালী ইংরেজি স্ট্রং মরালিটি, নীতিবোধ ইংরেজি মরালিটি, মরালিটি, মরালিটি। ওকে। ওই শুড হ্যাভ আমাদের থাকা উচিত শক্তিশালী নীতিবোধ, স্ট্রং মরালিটি। তোমার ধৈর্য থাকা উচিত, তোমার ধৈর্য থাকা উচিত ইউ থাকা উচিত শুড হ্যাভ,
থাকা উচিত শুড হ্যাভ ধৈর্য মানে প্যাশেন্স। ওকে, তোমার একইভাবে তোমার উচ্চশিক্ষার জন্য আকাঙ্ক্ষা থাকা উচিত। একইভাবে মিলাইতে হবে, তোমার উচ্চশিক্ষার জন্য আকাঙ্ক্ষা থাকা উচিত। এখানে তোমার ইউ সাবজেক্ট ঠিক রাখলাম, তারপর থাকা উচিত ডান দিক থেকে মিলিয়ে আসবো শুড হ্যাভ। সব সেন্টেন্স গুলো আমরা ডান দিক থেকে মেলানোর চেষ্টা করবো, অনেকটাই মিলে যাবে, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সে নিয়ে আমরা পরে আমাদেরকে বলবো। থাকা উচিত শুড হ্যাভ, আমার সাবজেক্ট ঠিক রাখলাম, তোমার থাকা উচিত। তো মূলত এখানে যেহেতু থাকা উচিত এইভাবে আলোচনা হচ্ছে, আর মূলত সাবজেক্ট বা ভার্ব খুঁজতে হয়। তা থাকা উচিত, এখানে থাকাটাও একটা ভার্বের মতোই, ঠিক আছে। তো এরপরে থাকা উচিত ভার্বের ভার্বই কাজ করে, ভার্ব মতে ভার্বই ডাইরেক্ট। তোমার থাকা উচিত ইউ শুড হ্যাভ, তারপর হচ্ছে কি আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ইংরেজি কি অ্যাম্বিশন অথবা অ্যাসপাইরেশন, অ্যাসপাইরেশন। উচ্চশিক্ষার জন্য, উচ্চশিক্ষা ইংরেজি কি, জন্য ইংরেজি ফর দেয়, উচ্চশিক্ষা হাইয়ার এডুকেশন, ফর হাইয়ার এডুকেশন অথবা টু গেট হায়ার এডুকেশন। টু গেট দিলাম, টু গেট হায়ার এডুকেশন। আমাদের হিংসা থাকা উচিত না, আমাদের হিংসা থাকা উচিত না, আমাদের হিংসা থাকা উচিত না। একইভাবে আমাদের ইংরেজি ওই থাকা উচিত না, শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ। ওই শুড নট হ্যাভ থাকা উচিত না, হিংসা ইংরেজি এনভি। আমরা এরকম আস্তে আস্তে অনেকগুলো সেন্টেন্স শিখবো, সেখানে নতুন নতুন কিছু ওয়ার্ড অবশ্যই আসবে। সেই ওয়ার্ড গুলো আমরা ভোকাবুলারি, যে নতুন নতুন ভোকাবুলারি অটোমেটিক আমাদের মুখস্থ হয়ে যাবে, এবং সেইগুলা বারবার অনুশীলন করলে, আমরা যদি বারবার প্র্যাকটিস করে বা অথবা অনুশীলন করে, তাহলে আমাদের নতুন নতুন অনেকগুলা ওয়ার্ড আসবে, ওয়ার্ড গুলো অবশ্যই আমাদের কি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমাদের হিংসা থাকা উচিত নয়, উই শুড নট থাকা, থাকা উচিত নয় শুড নট হ্যাভ, থাকা উচিত না হিংসা এনভি। আপনার কোনো দুঃখ থাকা উচিত না, ইউ শুড নট হ্যাভ, ইউ শুড নট হ্যাভ, আপনার থাকা উচিত না কোনো দুঃখ এনি সরো। ওকে, একজন ছাত্র হিসাবে তোমার অনেক বই থাকা উচিত। একজন ছাত্র হিসাবে, অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসেবে এটা লাস্টে দিলে হয় আর প্রথমে দিলে হয়, প্রথম অথবা শেষে দিলে হয়। যদি একজন ছাত্র হিসাবে অ্যাজ এ স্টুডেন্ট প্রথমে দিয়ে দিলাম, অ্যাজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে তোমার অনেক বই থাকা উচিত, থাকা উচিত তোমার ইংরেজি ইউ, ইউ থাকা উচিত শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ অনেক বই, মেনি বুকস। ওকে, এই বিষয়ে আমাদের অহংকার আত্মগরিমা থাকা উচিত নয়। এই বিষয় ইন দিস ম্যাটার, অথবা এটা লাস্টে দিল, এটা লাস্টে লাস্ট বিশেষ করে ইন ইন দিস ম্যাটার অ্যাবাউট দিস বিষয়, এগুলো সবসময় শেষ দিকেই দেওয়ার চেষ্টা করবো। আমাদের অহংকার থাকা উচিত, অহংকার আত্মগরিমা থাকা উচিত না, উচিত না যেহেতু শুড নট হ্যাভ, ওই শুড নট হ্যাভ। থাকা উচিত না আত্মগরিমা অহংকার, যেটা বলা হয় আত্মগরিমা অহংকার, প্রাইড অথবা কনচিট। ওই শুড নট হ্যাভ থাকা উচিত না অহংকার আত্মগরিমা এই বিষয় ইন দিস ম্যাটার, ইন দিস ম্যাটার। অ্যাবাউট দিস ম্যাটার দিলে হবে, অসুবিধা নাই এ ব্যাপারে। উই শুড নট হ্যাভ প্রাইড ইন দিস ম্যাটার। একজন শিশুর অনেক খেলনা থাকা উচিত না, একজন শিশু এসাই,
এ চাইল্ড থাকা উচিত না, শুড নট হ্যাভ, শুড নট, শুড নট হ্যাভ, থাকা উচিত না অনেক খেলনা। অনেক খেলনা ইংরেজি মেনি টয়েস। তো একইভাবে আমরা যদি এর প্রত্যেকটা আজকে আলোচনা হচ্ছে শুড হ্যাভ থাকা উচিত, শুড হ্যাভ থাকা উচিত হইলে কি হবে শুড হ্যাভ, আর শুড নট হ্যাভ মানে থাকা উচিত না, থাকা উচিত না হইলে শুড নট হ্যাভ। আজকের আলোচনা মূলত থাকা উচিত, থাকা উচিত না, সাবজেক্টের পর শুড হ্যাভ, এরপরে যে থাকা উচিত না যদি হয় তাহলে শুড নট হ্যাভ। তো এইভাবে আলোচনা করে আমি এই পর্যন্ত আসছি। অবশ্যই তোমরা বুঝছো, আমাদের বুঝতে পেরেছো। আহ, একজন মানুষের প্রচুর ধন সম্পদ থাকা উচিত না, এইটা অবশ্যই কি ট্রান্সলেট কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে। এরপরে ভাইয়া এবার হচ্ছে শিক্ষকের সঙ্গে ছাত্রদের আন্তরিক যোগাযোগ থাকা উচিত, এটাও ট্রান্সলেট করে কমেন্ট বক্সে জানাবে। আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের ক্লাস যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।